লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আচ্ছা গুগলি, তুই নিশ্চয়ই চাসনি যে আমি পরীক্ষায় না বসতে পারি। এই কাজের সঙ্গে যারা যারা যুক্ত আছে তাদের কপালে কিন্তু দুঃখ আছে, কথাটা মনে রাখিস। না না, আমি যে ভয় পাচ্ছি সেটা কিছুতেই সবার সামনে দেখানো যাবে না। প্যানিক করলে চলবে না। বি নর্মাল গুগলি, বি নর্মাল। তুই এসব কথা আমাকে কেন বলছিস? কিসের ভয় দেখাচ্ছিস আমাকে? হ্যাঁ, তুই কি বলতে চাইছিস? তুই তো এমন করছিস যেন তোর সব থেকে বড় শত্রু আমি। সমস্ত দোষ গুগলির দোষ। যা হচ্ছে সমস্ত কিছুর জন্য গুগলি দায়ী। বললেই হলো। আমি কি তোর সাথে কম্পিটিশনে এসেছি নাকি? গুগলি, মায়ের সাথে ভদ্রভাবে কথা বলো। কেন বুড়ো ছেলে, কেন? এতক্ষণ যে মিতুল মা এত কিছু বললো তখন তো তুমি চুপ করে দাঁড়িয়েছিলে, একটা কোনো কথা বললে না। আর দাদু, তুমি কিন্তু মিতুল মাকে বলে দাও আমার ব্যাপারে যেন এসব ভুলভাল অ্যালিগেশন না করে। আরে সাবধানে গুগলি, আসতে যা। খবর দেওয়ার সময় তো পালিয়ে যাচ্ছে না। মিতুল, তুমি শিওর যে গুগলি এই কাজটা করেছে? নিজের সন্তানকে এটুকু না চিনলে মা কেন হলাম বলো তো? আমি তোর মনের কষ্টটা বুঝতে পারছি রে মিতু। বাড়ি এসে অবধি মেয়েটা একটুও শান্তি পাচ্ছে না। কিন্তু মিতুল, আমাকে একটা কথা বল। প্রথমে পেশেন্ট পেপারটা চুরি করা হয়েছে, তারপর সুযোগ বুঝে সেটা তোর ঘরে রাখা হয়েছে। এই সমস্ত কাজ সাজিয়ে গুছিয়ে গুগলি করেছে? না বাবা, সবটা গুগলি একা করেনি। তাহলে কে করেছে মিতুল? মানে একটা কোনো বড় মাথা আছে সবকিছুর পেছনে, যাকে ও ফোন করে সাবধান করতে গেল। আমি এক্ষুনি মাথা থেকে বাদরামো বার করছি। তাড়াহুড়ো করে কোনো লাভ হবে না ইন্দ্রবাবু। এটা তুমি কি বলছো মিতুল? যারা তোমায় এভাবে ফাঁসালো তাদেরকে ফোন করছে জেনেও তুমি আটকাবে না? না, কারণ আমি তাদের বাড়তে দিচ্ছি, আর কান পর্যন্ত আমি পৌঁছে গেছি। আর কিছুক্ষণের মধ্যে মাথাটাও সামনে চলে আসবে। একটা কোনো খবর তো আমি পাবই। মিতুল মা সবটা বুঝে গেছে। এবার আমি জানি মিতুল মা শিবাকে ঠিক খুঁজে বের করবে। কিন্তু শিবাকে খুঁজে পেয়ে গেলে না, এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। আমি শিবাকে ফোন করে সবটা জানিয়ে দিই। হ্যালো। হ্যালো শিবা, কোথায় আছো তুমি? সেটা জেনে তোমার দরকার? ভাই ফোঁটা দেবো বলে তো আর ফোন করিনি, খুব দরকার আছে। তাহলে দরকারটা বলো আর তাড়াতাড়ি ফোনটা রাখো। এই জন্য কারোর ভালো করতে নেই। যাকে শোনো, তোমার কপালে দুঃখ আছে, তুমি পালাও। এই এই, তোমার বলা হয়েছে, এবার আমি বলি। শিবার কপালে সুখ আছে না দুঃখ, সেটা শিবা নিজেই ঠিক করবে। একবার মিতুল পালের মুখোমুখি হলে না, এই সমস্ত ডায়লগ না বেরিয়ে যাবে। সেই কলেজে মনে আছে থাপ্পড়টা খেয়েছিলে? আমার মা, সে আবার খেপে গেছে। তোমার আমার খেপে যেতে আমি কি করব? এই তুমি পাল্টা কথা না বলে থাকতে পারো না? না, একটু চুপ করো আর আমার কথাটা মন দিয়ে শোনো। তুমি আমার ভাইয়ের মতো, তাই জন্য তোমাকে বলছি। তুমি কিছুতেই আমার মায়ের নাগালে এসো না, নাহলে তোমাকে পিটিয়ে না তোমার পেট থেকে আমার নাম বের করে আনবে। দেখো, মা তো মেয়ের নাম জানবেই, আমাকে জিজ্ঞেস করলে না হয় আমি আরেকবার বলে দেবো। হেসো না, আমার মায়ের হাতে পড়লে না কাঁদতে হবে। থামো।
হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। আসতে বলো তোমার মাকে কাটাকল বস্তিতে, আমি ওখানেই থাকি। যদি ক্ষমতা থাকে শিবার ডেরায় ঢুকে শিবার কলার টাচ করে দেখাক, জাস্ট ফু মেরে উড়িয়ে দেবো। তোমার মায়ের কত ধক আমি বুঝে নেব। তুমি ব্যাপারটার সিরিয়াসনেস বুঝতে পারছো না, তুমি পালাও। হ্যালো 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 শিবা, ছেলেটার নাম শিবা আর জায়গাটা কাটাকল বস্তি। শিবা তো কিছুতেই বুঝতে চাইছে না, আমি কি করি এখন? মানিকে একটা ফোন করি। হ্যালো মানি, খুব বড় কেস হয়ে যাবে, আমাকে প্লিজ বাঁচা। শিবা, শিবা, না না, শিবাকে কিছুতেই ধরা পড়তে দেওয়া যাবে না। আজ রাতের মধ্যেই ওকে অন্য কোথাও সরাতে হবে। শিবা, কে? আরে আপনি? কাজ তো হয়ে গেছে। তার সাথে বড় গন্ডগোল হয়ে গেছে। তুমি পালাও শিবা, 2-3 দিন এই বস্তিতে আর ফিরবে না। হঠাৎ? ও আচ্ছা, ওই মেয়েটি আপনাকেও ফোন করে ঘ্যান ঘ্যান করেছে তাই তো? যা বলেছে ঠিক বলেছে, আমিও তোমাকে সেটা বলতেই এসেছি। তুমি পালাও শিবা, এই বস্তিতে থাকা তোমার জন্য সেফ হবে না। শিবার ওসব সেফটি লাগে না ম্যাডাম, শিবা নিজেই নিজের সেফটি। কেন তুমি বুঝতে পারছো না? হ্যাঁ, ঝামেলা না করে 2 দিনের জন্য গা ঢাকা দাও শিবা, আমার কথাটা শোনো। শিবা গা ঢাকা দিতে শেখেনি ম্যাডাম। আপনার মনে হয় আমি এই কাটাকল বস্তি ছেড়ে কোথাও যাব? এটাই আমার এলাকা ম্যাডাম, এটাই আমার দুনিয়া। কিন্তু তুমি মিতুলকে চেনো না শিবা, ও একবার যখন এই ব্যাপারটার মধ্যে ঢুকেছে ও তোমার বাড়ি খুঁজেই ছাড়বে। আর তারপর আমি মিতুলকে আপনার কথা বলে দেবো, আপনি ধরা পড়ে যাবেন, তাই না ম্যাডাম? সেই জন্যই তো ভয় ছুটে এসেছেন। নইলে শিবার জন্য এত চিন্তা তো আপনার হবে না, তাই না? আরে না না, আমি তো এখান দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম তোমাকে সাবধান করে দিই। আমি তোমাকে অ্যালার্ট করবো বলে। যাকে এসেছেন ভালো করেছেন, বলে গেছেন। তবে আপনি চিন্তা করবেন না ম্যাডাম, শিবার পেট থেকে একটাও কথা বেরোবে না। শিবার ধরা পড়ে গেলেও শিবার মুখ থেকে কেউ কিচ্ছু বের করতে পারবে না। কিন্তু এই কাটাকল বস্তি ছেড়ে আমি কোথাও যাব না, যেই চলে আসুক না কেন শিবা মুখোমুখি সব বুঝে নেবে। এই শোনো শিবা, তোমার এই হিরোগিরির পাল্লায় না আমরা সবাই জেলে ঢুকে যাব। শুনুন ম্যাডাম, এই কাটাকল বস্তির শিবাই হিরো, শিবাই শেষ কথা, বুঝেছেন? বলছি তো আপনি চিন্তা করবেন না, সব আমি বুঝে যাবো। মহা টেরা ছেলে, ঠিক মায়ের ওপর গেছে, যেমন মা তার তেমন। क्या बोला आपने? মায়ের মতো হয়েছে মানে? কেন বলেন এ কথা? উফ, মাথা গরম করে কি বলতে কি বলে ফেললাম। না না, এখন কিছুতেই কাউকে জানতে দেওয়া যাবে না যে শিবা মিতুলের নিজের ছেলে। কি হলো, প্রশ্নের উত্তরটা দিন। না আসলে আমি তো আপনার কথাই বলছিলাম। না মানে আপনাকে দেখেছি তো, ওদের কিভাবে শাসন করেন সেটাই। না, আপনি ভুল ভেবেছেন। बहुत साल पहले एक बुढ़ी औरत आके শিবাকে আমার কাছে দিয়ে গিয়েছিল। তারপর থেকে আজও আমি জানি না শিবার আসল মা কে। আপনি তো এর আগের দিনও এসেছিলেন ভাইয়ের সঙ্গে দেখা করতে। এত কি দরকার আপনার ভাইয়ের সঙ্গে? না, আমি তো শুধু শিবাকে সাবধান করতে এসেছিলাম। শিবা, তুমি এক্ষুনি এখান থেকে পালাও। একবার যখন মিতুল কেঁচো খুঁড়তে বসেছে, ও এর শেষ দেখেই ছাড়বে। ওরা এক্ষুনি এলো বলে। শিবা, তুমি পালাও। এত রাত হয়ে গেল, এখনো কোনো খবর এলো না। অসীমা দেখি কোনো খবর পায়নি। অসীমা দি, আমি জানতাম কোনো না কোনো খবর ঠিক পাবে। হ্যালো মিতুল, তুমি একদম ঠিক সন্দেহ করেছিলে। গুগলি একজনের সঙ্গে যোগাযোগ করেছিল,
তোমার কথা মতোই আমি ওর ফোন ট্যাপ করে জানতে পারলাম গুগলি যার সঙ্গে যোগাযোগ করেছিল সে কাঁটাকল বস্তিতে থাকে, নাম শিবা। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। না মিতুল, একদম না। কাঁটাকল বস্তি কিন্তু শহরের কুখ্যাত জায়গাগুলোর মধ্যে একটা। আমরা না পৌঁছানো অবধি তুমি কিন্তু এই বস্তিতে ঢুকবে না। কিন্তু তোমরা কখন আসবে? দেখো মিতুল, এখন তো অলরেডি মাঝরাত, তাই আমার ফোর্স অ্যারেঞ্জ করতে একটু লেট হচ্ছে। কিন্তু ফোর্স অ্যারেঞ্জ করতে পারলেই আমি তোমাকে জানাবো। তখন তুমি মিস্টার লাহিড়িকে নিয়ে ওই বস্তিতে চলে এসো, ঠিক আছে? যা করার খুব তাড়াতাড়ি করতে হবে অসীমাদি। ভোর তো হয়েই আসছে, আমাদের হাতে কিন্তু আর বেশি সময় নেই। সকাল 10টার মধ্যে ওই ছেলেটাকে যে করে হোক ধরতেই হবে। সবাই রেডি তো? মিতুল, মিস্টার লাহিড়ি, আপনারা কিন্তু আমার সঙ্গে সঙ্গেই থাকবেন। আর মিতুল, নিজে নিজে এদিক ওদিক চলে যেও না যেন। যা করার খুব সাবধানে করতে হবে। আমরা শিবার ফোন ট্রেস করছি, সেই অনুযায়ী আমরা এগোবো। ইন্দ্রবাবু, অসীমাদি কীভাবে ফোন ট্রেস করছে তুমিও একবার দেখে নাও। যদি আমরা কোনো কারণে আলাদাও হয়ে যাই, তাও যেন আমরা শিবাকে খুঁজে বের করতে পারি। ঠিক বলেছ। আমি মিস্টার লাহিড়িকে লিঙ্কটা সেন্ড করে দিচ্ছি। পেয়েছি, আমিও ফোনে ট্রেস করছি। এবার শুরু হবে অ্যাকশন। ওকে, ফলো মি। কি করতে পুলিশ আসছে? কার বাড়িতে পুলিশ আসছে? আচ্ছা, আমরা তো লোকেশন ধরে যাচ্ছি, কিন্তু ওর বাড়ির দিকেও তো 2-1 থাকা উচিত, তাই না? ঠিক। যদি ফোন রেখে অন্যদিকে চলে যায়? হ্যাঁ। দাঁড়াও, ওই তো 2-1 দেখতে পাচ্ছি, ওদেরকে জিজ্ঞাসা করি। এই যে, শিবার বাড়িটা কোন দিকে? ছেড়ে দাও, চুনোপুটিদের পিছনে দৌড়ে ফালতু টাইম ওয়েস্ট করো না। ওকে ম্যাম। তাছাড়া এখানকার মানুষগুলোর নিজেদের মধ্যে মারাত্মক সংহতি, ওরা কেউ নিজেদের লোকের নাম কিছুতেই বলবে না। চলো। শ্বেতা, শ্বেতা, বস্তিতে পুলিশ এসছে আর তোমার বাড়ি খুঁজছে। আস্তে দে, আস্তে দে। ওরা জানে না যে কাটাকল বস্তিতে একটা বাঘ থাকে, আর বাঘের ঘরে ঢুকে কি করে বাঘ শিকার করে দেখাই যাক। এই ইন্ডিকেশন কিন্তু এদিকে দেখাচ্ছে, কিন্তু আমাদেরকে একটা কাজ করতে হবে। ছেলেটাকে কোনোভাবেই পালানোর সুযোগ দেওয়া যাবে না। তাই আপনারা সবাই এদিক ওদিক ছড়িয়ে পড়ুন। মলয়দা, আপনি ওদিকে দেখুন, আমি এদিকে দেখছি। এই তোমরা সবাই এসো। হারা ধানের 10টি ছেলে, ঘুরে পাড়াময়, একটি কোথায় হারিয়ে গেল, রইল বাকি নয়। হারা ধানের 9টি ছেলে, কাটতে গেল কাঠ, একটি কেটে 2খান হলো, রইল বাকি 8। এই তোমরা ওইদিকে দেখো। বলছি শোনো, দাঁড়াইন্দ্রবাবু, যেও না। দেখছো না কোনো পুলিশ নেই?
আমার না এবার মনটা খুব কু ডাকছে। তুমি অসীমা দিকে একটা ফোন করো তো। সত্যি তো? কোথায় গেল ওরা? ফোন লাগছে না। হ্যাঁ হ্যাঁ বিদুল, আমার মনে হয় ছেলেটারই কাজ আমাদের ট্র্যাপে ফেলার চেষ্টা করছে। হারাধনের একটি ছেলে, কাঁদে ভেউ ভেউ, মনের দুঃখে বনে গেল, রইল না আর কেউ। এটা আমাদের এলাকা, ভালো চাও তো ফিরে যাও, নয়তো কপালে দুঃখ আছে। দুদিনের সব বাচ্চা ছেলে এখনো নাক টিপলে দুধ বেরোয়। মিতুল পালকে ভয় দেখাচ্ছ তোমরা? ভালো করে বলছি বাড়ি যাও, বাড়ি যাও, নাহলে কপালে কিন্তু দুঃখ আছে। যাও। এই মহিলার তো হেব্বি গলার জোর। শুধু গলার জোর নয়, আমার কবজিরও জোর কিন্তু হেব্বি। আমি তো চল। ফালতু কেন বাওয়াল করছেন কাকিমা? সকালবেলা দিনটা শুরু হয়েছে, মটকা গরম করবেন না। এখন আসুন তো। আমি না তোদের মায়ের বয়সী, সেই জন্য এখনো চুপ করে আছি। এখনো ভালো করে বলছি বাড়ি যা, পথ ছাড়। ছাড়। পথ ছাড়ার হলে অনেক আগেই ছেড়ে দিতাম। তোরা কিন্তু আমাকে খারাপ হতে বাধ্য করছিস। বিদুল ছাড়ো না। এককালে না আমি আর আমার বর মিলে তোদের বাবা কাকাদের মেরে পাট করে দিয়ে এসেছি। কেন সব বলছো? ছাড়ো। এখন ছেলেদের বয়সী মানে চুপ করে দাঁড়িয়ে আছিস, গায়ে হাত দিনি এখনো। কারণ তোদের জন্য মিতুল চোখ পাকালেই কাফি। ভালোই ভালোই বলছি, রাস্তা ছাড়, আমাদের যেতে দে। মিতুল এদিকে এসো, এদিকে এসো। চল, মন দিয়ে আমার কথা শোনো। অলরেডি 8টা বাজে, তোমার পরীক্ষা 10:30টায়। 10টার মধ্যে গিয়ে থানায় হাজিরা দিতে হবে। যা করার আমি তার আগেই করব। কেন করছো এরকম? ভালো করে শ্রদ্ধা নিয়ে বলছি, এখনই কাকুকে নিয়ে কেটে পড়ুন। যাও। শিবা কোথায়? আমার ধৈর্য কিন্তু ফুরিয়ে আসছে। আমি ভালোই ভালোই বলছি, শিবা কোথায় বলে দে। শিবার দেখা পাবেন না। শিবা হলো এই বস্তির বাদশা, আর আমরা হলাম ওর খাস লোক। আগে আমাদের সাথে হিসাব মেটান। তবে রে কান খুলে রেখে দেবো সব কটা। আমার সঙ্গে চিনিস আমাকে? চিনিস? হ্যাঁ, যাবি যাবি? থাপ্পড় মেরে না সব কটা গাল লাল করে দেবো একেবারে। বাবা মার বয়সী মানুষের গায়ে হাত দিতে লজ্জা করে না তোদের? আর যদি এক পাও কেউ এগোস না, মেরে হাত ভেঙে রেখে দেবো। মিতুল, অসীমা মেসেজ করেছে। এখানে বস্তির লোকেরা আমাদের ঘিরে রেখেছে, তাই আমরা কিছু করতে পারছি না। তোমরা কোথায়? সাবধানে থেকো। আমার ভীষণ টেনশন হচ্ছে, আর আমি যত তাড়াতাড়ি সম্ভব ফোর্স অ্যারেঞ্জ করে এখান থেকে বেরোনোর চেষ্টা করছি। শিবা, শিবা, কি হয়েছে? ওই মহিলা খুব সাংঘাতিক রে। ওই দিদিটা বলেছিল না ওর মা খুব সাংঘাতিক? ঠিকই বলেছিল, আমাদের পর্যন্ত কাহিল করে দিয়েছে। কোনোভাবে ওখান থেকে ছুটে তোকে খবরটা দিতে এলাম। তুই ভাই পালা শিবা, তুই পালা। হ্যালো, ওই মহিলা এখানে এসে শিবাকে ধরা অত সোজা না। শিবাকে ধরতে গেলে শিবার মতো জিগার থাকা দরকার। আর তারপরেও যদি কেউ শিবার মুখোমুখি দাঁড়াতে পারে, তাহলে বুঝবো যে তার দম আছে। হেই, তুই কেটে পড় এখান থেকে। এখানে তো কেউ নেই। এখন নেই, কিন্তু এখানেই ছিল। দেখছো না জিনিসপত্র কিরকম ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। আমার মনে হয় ছেলেটা পালিয়েছে। চলো তো বাইরেটায় গিয়ে দেখি। এসো। কি ব্যাপার বলো তো? তো বাড়িও নেই। সেটাই তো দেখছি। কোথায় গেল শিবা? ওকে যদি খুঁজে না পাই, তাহলে তো এটাও প্রমাণ করতে পারবো না যে প্রশ্নপত্রগুলো আমি চুরি করিনি। যা করার ও করেছে।
শিবার নাগালে থেকেও তোমরা কিছুতেই শিবাকে ধরতে পারলে না। অনেক বছর আগে একটা লোক ম্যাজিশিয়ান সেজে আমাকে কিডন্যাপ করেছিল। তারপর থেকেই এইসব ছদ্মবেশ ধরতে আমার খুব একটা অসুবিধে হয় না। আর তুই তো বাচ্চা ছেলে, সময়টা ঠিকঠাক পাসনি বলে বোধহয় মেকআপটা ঠিকঠাক করা হয়নি। ব্যাপারটা ওই পাড়ার নাটকের মতো হয়ে গেছে। আর পালিয়ে কোনো লাভ নেই শিবা, তোমার লুকোচুরি খেলা শেষ। আমাকে ধরে কোনো লাভ নেই। আপনারা এই কাটাকল বস্তিতে ঢুকে পড়েছেন ঠিকই, কিন্তু এখান থেকে বেরোতে পারবেন না। এই এসো তোমরা। যাক, ঠিক সময়ে চলে এসেছি। শিবার গায়ে হাত দেওয়ার মাসুল তোমাদেরকে দিতে হবে। মিতুল, তোমার কিন্তু পরীক্ষা দেওয়ার টাইম হয়ে গেছে। অলরেডি 9:45 বাজে। তুমি পরীক্ষা দেবে কি করে? সেই তো ইনস্টিটিউট থেকেই যখন প্রথম কমপ্লেন করেছিল, তাই ওখানে গিয়েই আমাদের মিতুলকে নির্দোষ প্রমাণ করা দরকার। না হলে কিন্তু মিতুলকে পরীক্ষায় নাও বসতে দিতে পারে। আর তাছাড়া এগুলো করতে করতেই তো অনেকটা সময় চলে যাবে। সে যাই হোক, শেষ মুহূর্তে এসে আমরা হাল কিছুতেই ছাড়বো না। ইন্দ্রবাবু, ওকে নিয়ে এক্ষুনি আমরা ইনস্টিটিউটে যাবো। অসীমাদি, চলো। এই, একে গাড়িতে তোলো।